আমার বাবার ছবি, আমার বাবার ছবি নিয়ে উনি কাঁদছেন কেন? কি ব্যাপার? আমার মায়ের ছবি কোহেলির বাবার কাছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আমি, কোহেলি, বাবা, মা, বুঝতে পেরেছি। হ্যালো হ্যালো, কে? কাকুলি, এই সাত সকালে বাইরে কখন গেলি? সর্বনাশ, মা। হ্যালো হ্যালো, কথা বলছিস না কেন? কে মা? হ্যালো, হ্যাঁ তুই এখানে? হ্যালো, কে বলছো? জি মানে আমি কাকুলির বান্ধবী বলছি। ও, তোর বান্ধবী? কথা বল। হ্যালো কোহেলি, তোমার সাথে আমার অনেক কথা আছে, কিন্তু মা তো সামনে দাঁড়িয়ে, তুমি কথা বলবে কি করে? মা, ক্ষুধার জ্বালা আমি কথা বলতে পারছি না, যাও না নাস্তা নিয়ে এসো। আমি দেখছি। সুলতান, শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে, ফোনে বলা যাবে না। তাহলে এক কাজ করো, গুলশান পার্কে চলে এসো, সেখানে কথা হবে, ঠিক আছে? বেশ, আমি আসছি। আমার অবাক লাগছে, আমার বাবার ছবি তোমার মায়ের কাছে, আর তোমার মায়ের ছবি আমার বাবার কাছে। এ কি করে হলো? আমার মনে হয় আমাদের বাবা মায়ের মধ্যে এবং আমাদের দুজনের মধ্যেও কোনো সম্পর্ক আছে। আমারও তাই মনে হয়, নইলে এমন হবে কেন? শোনো, আজ থেকে আমাদের দুজনকে সবকিছু তলিয়ে দেখতে হবে। শোন, আমি আমার বাবার কাছে গিয়ে মায়ের কথা জিজ্ঞেস করব, আর তুই তোর মায়ের কাছে গিয়ে তোর বাবার কথা জিজ্ঞেস করবি। ওদের মুখ থেকে সব কথা জানার পর আমরা আবার এখানে এসে দেখা করব। ওকে? ওকে। কি বলতে চাস তুই? আমি বলতে চাই, এই বাড়িতে সবাই আছে, আমার বাবা নেই কেন? বলো মা, আমার বাবা নেই কেন? এ বাড়ি তোর বাবার নয়, তোর মায়ের। তাহলে আমার মা আমার বাবার বাড়ি ছেড়ে তার নিজ বাড়িতে কেন? বলো মা, উত্তর তোমাকে দিতেই হবে বাবা। আজ তোমাকে বলতেই হবে আমার মা বেঁচে আছে কিনা, আর যদি বেঁচে থাকে তাহলে মা এই বাড়িতে নেই কেন? কেন আমার বাবা মা আলাদা হয়ে আছে? আমি কি ধরে নেব আমার বাবার সাথে আমার মায়ের পবিত্র সম্পর্ক ছিন্ন হয়ে গেছে? না, তোর মায়ের সাথে আমার বন্ধন ছিন্ন হয়নি। তাহলে তোমরা দুজন আলাদা হয়ে আছো কেন? তোর বাবা মিছে মিছি আমার উপর রাগ করে চলে গেছে। কিন্তু মা, তোমরা ভুল করেছো, তোমাদের এই রাগ তোমাদের জীবনটাকে শেষ করে দিয়েছে। বাবা, তোমাদের এই মান অভিমান তোমাদের জীবনের সুখ শান্তিকে নষ্ট করে দিয়েছে। না, আমার কোনো মান অভিমান ছিল না। তোর মা তাদের ঐশ্বর্যের প্রাসাদ ছেড়ে আমার সাথে আসতে চায়নি। তোর বড়লোক মা তোর গরিব বাবাকে ভালো না বেশে ভালোবেসেছিল তার ধন দৌলত, তাই তোর মা তোর গরিব বাবার হাত ধরে বেরিয়ে আসতে পারেনি। তুই আমাকে যাই বলিস, সে আমার সাথে চূড়ান্ত কোনো কথা না বলে চলে গিয়ে আমাকে দুঃখের সাগরে ভাসিয়েছে। ওর জন্য আমি জলে পুড়ে অঙ্গার হয়ে গেছি। এখন এখন আমি ওর কোনো কথাই শুনতে চাই না। কিন্তু মা, আমার যে বাবার কাছে যেতে ইচ্ছে করে। তুমি আমার মায়ের উপর রাগ করে থাকতে পারো, কিন্তু আমি আমার মায়ের উপর রাগ করে থাকতে পারি না। আমার খুব ইচ্ছে করছে মায়ের কাছে ছুটে যেতে, আমার ইচ্ছে করছে মায়ের আদর ভালোবাসা পেতে। তুমি বাবার কাছে না গিয়ে পাথরে বুক বেঁধে থাকতে পারো, কিন্তু আমি পারবো না মা। আমার ইচ্ছে করছে বাবার কাছে যেতে, বাবার আদর কেমন জানতে।
আমি কি তোকে কোনোদিন আদর যত্ন করিনি? আজ তুই মায়ের জন্য পাগল হয়ে গেছিস? হ্যাঁ, যা তোর মায়ের কাছে চলে যা। আজ আমি বুঝতে পারলাম আমি এতদিন তোকে কোনো আদর স্নেহ দিতে পারিনি যা তোর মা তোকে দিতে পারত। আমি ভেবেছিলাম তোকে আমি বাবার স্নেহ মায়ের আদর দিয়ে তোর জীবন পরিপূর্ণ করে রাখবো, কিন্তু পারলাম না। যা তুই তোর মায়ের কাছেই চলে যা। কিন্তু বাবা, আমি চাই আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। না, যে স্ত্রী স্বামীর সুখের কথা না ভেবে শুধু নিজের সুখের কথা ভেবেছে সে আর কোনোদিন অন্তত আমার কাছে স্থান পাবে না। কিন্তু বাবা, খবরদার, এ ব্যাপারে আমার সাথে আর একটা কথাও বলবি না। শোন, আমার সামনে তোর বাবার সম্পর্কে আর একটা কথাও বলবি না, একটা কথাও না। মা, এসব কথা বলাও ঠিক না, আবার না বললেও হয় না। কি? না মানে তোর বাবা, হ্যাঁ, তোর মাকে ফেলে, হ্যাঁ, যেভাবে তোর বোনকে নিয়ে চলে গেছে, শুনলে তোর মতো মেয়ের মাথায় খুন চেপে যাবে। তাহলে সেই আমার বোন? না মানে বাবা যাকে সঙ্গে নিয়ে চলে গেছে তার কথা বলছি। আমরা দু বোন জমা ছিলাম, তাই না? হ্যাঁ, আমার মনে হয় তোর মাকে তোর বাবা সম্পর্কে কিছু বলা ঠিক হবে না, মনে বড় আঘাত পায়। আসলে তোর বাবা মানুষ হিসেবে এত খারাপ ছিল, এত খারাপ ছিল। খবরদার, আমার বাবাকে খারাপ বলবেন না। খারাপকে খারাপ বলবো না তো কি বলবো? হ্যাঁ, না বলবেন না। ঠিক আছে, বলবো না, বলবেন না। বলবো না। এতে এত রাগের কি আছে? আমি তো বাবা বুঝি না। হ্যাঁ, কিন্তু আজকের ব্যাপারটা আমাকে বুঝতেই হবে, আর বোঝার মধ্যেই লাভ। কাছে যা শুনলাম এতে আমার আর কোনো সন্দেহ নেই যে আমরা দুই বোন। আমিও বাবার কথা শুনে বুঝলাম আমরা দুই বোন। কোহেলি, আমরা দুজন তোমাদের সব ঘটনা জেনে ফেলেছি, তোমাদের সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখেছি, এবং সবকিছু দেখে আমার মনে হচ্ছে তোমরা দুই বোন, আর ওনারাই তোমাদের বাবা মা। আর তোমাদের বাবা মা একে অপরকে কতটুকু ভালোবাসে আমাদেরকে জানতে হবে। কি করে জানবে? ওনাদের দুজনকে দুজনার সামনাসামনি করতে হবে। কিন্তু কিভাবে? শোনো, আমাদের বাড়িতে বাবা মা কেউ নেই, ওনারা আমেরিকা গেছে। যেভাবেই হোক তোমাদের বাবা মাকে আমাদের বাড়িতে নিয়ে এসো। কিন্তু কিভাবে নিয়ে আসবো? বুদ্ধি দাও। তোমাদের বন্ধুর জন্মদিনের নাম করে ওনাদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসবে। এক্ষুনি যাচ্ছি। বাবা, কাল তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায়? আমার এক বন্ধুর জন্মদিনে। আমি ওদের কথা দিয়েছি তোমাকে নিয়ে যাব। যাবে না? যাব। মা, তোমাকে কাল আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায়? আমার এক বন্ধুর বাড়িতে। সেখানে তোমাকে আমি নিয়ে যাব। আর তুমি যদি না যাও তাহলে আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবো। খাওয়া দাওয়া বন্ধ করে দেবে? যেতে হয় যাবো। মা, তুমি খুব ভালো। আমার লক্ষ্মী মা। এই, ওরা তো এলো না, সময় তো হয়ে গেছে, চল। হ্যাঁ, এসো বাবা, এসো। ওই তো ওরা এসে গেছে, চল আমরা পালাম। এসো। কি রে, কাউকে তো দেখছি না। এক্ষুনি সবাই চলে আসবে। এসো। হ্যাঁ, বসো বাবা। এসো, এসো না মা। কি ব্যাপার? কাউকে তো দেখছি না। আসবে মা, আসবে। এক্ষুনি সবাই চলে আসবে।
কোয়েলি, আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? আমার বাবা মায়ের ভুল বোঝাবুঝির অবসান করানোর জন্যে। কাকলি, আমাকে এখানে এনেছিস কেন? আমার বাবা মায়ের ভুল বোঝাবুঝির অবসান করানোর জন্যে।